বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়ির নাজিরহাট বাজারে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মেডিকেল গেট থেকে প্রচারপত্র বিতরণ শুরু করে জেলা পরিষদ মার্কেট ঘুরে জংকার গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব HM নাসির উদ্দিনের সভাপতিত্বে সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল বাড়ি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুদ্দিন নুরু, উপজেলা বিএনপির সদস্য মনির হায়দার, অ্যাডভোকেট সাইফুদ্দিন সোহেল, সুজাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, শামসুল আলম মেম্বার, বদিউল আলম, জিহাদ মাহমুদ, লোকমান মেম্বার ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ। এর আগে হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন। নাজিরহাট পৌরসভা বাজার সহ ফকিরহাট, বাবুনগর মাদ্রাসা, মাদ্রাসা সর্বস্তরের জনগণের প্রতি, ইমাম ওলামাদের প্রতি, ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আমাদের আবেদন ছিল যে তারেক রহমানের ৩১ দফার প্রচারপত্র বিলি করার। আমরা বিলি করেছি, তাদের সকলের সহযোগিতা চেয়েছি। সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলায় আমাদের মাঝে কোনো কুন্দল নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ আছি। আমাদের নমিনেশন যেই পাবেন তিনি নির্বাচন করবেন। আর এছাড়া একটা বিষয়, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের ৩১ দফা যে লিফলেট আছে, প্রচারপত্র আছে, এগুলো বড় পোস্টার আকারে ফটিকছড়ির সর্বত্র দেওয়া হয়েছে। সেখানে অনেকেই আমাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে। এগুলো আমরা অনেকের নাম পেয়েছি, অনেককে আমরা বুঝতে পেরেছি, তাদেরকে আমরা কিছু বলবো না। এরা আওয়ামী লীগ না, এরা আমাদের দলে যারা কুন্দল সৃষ্টি করে সেই লোকগুলো এই কাজ করেছে। ভবিষ্যতে আমরা তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমার মুরব্বিয়ান, আমরা যারা আজকে এখানে যারা আছি তাদের সকলের প্রতি আমি অনুরোধ করব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ৩১ দফার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহযোগিতা ও সার্বিক সমর্থন দিয়ে যাবেন। মাহবুবুর রহমান শামীম আমাদেরকে ডেকেছেন সকাল 11টায়। আমরা বসেছি তার ডাকে। ফটিকছড়ির প্রার্থী যারা নমিনেশন চাইবেন তাদের 5 জনেই সেখানে উপস্থিত হয়েছেন। ডাক্তার খুরশিদ জামিলকে বলা হয়েছিল, তিনি অলরেডি বলে দিয়েছেন আমি নমিনেশনই চাইব না। সেই সাথে ডাক্তার খুরশিদ জামিল আগে আমার সাথে ছিল, এখনো আছে এবং তিনি আমাকে সমর্থন জানিয়েছেন। সুতরাং সেখানে বলা হয়েছে, দলের হাইকমান্ড থেকে বলা হয়েছে মাহবুবুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদককে আপনারা যাকেই নির্বাচন দেয়, প্রার্থী যারা এখানে আছেন 5 জন, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে কিনা, যদি বিভেদ থাকে কি কারণে সেটা বলবেন। কিন্তু সবাই বলেছে আমরা এক, ঐক্যবদ্ধ আছি, বিভেদ নাই। দানের শীষ যাকে দেবে আমরা দানের শীষের বাহক হয়ে তাকে, এটাই ছিল মূল উদ্দেশ্য।